স্বাগত নিউজ 24 গ্লোবাল টাইমে। দর্শক, বিশ্বের নানা প্রান্তের খবর নিয়ে আপনাদের সাথে আছি আমি ফয়সাল মাহমুদ। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনামগুলো। 2000 পাউন্ড বোমার চালান নিয়ে ইসরায়েল সফরে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। গাজায় ট্রাম্পের নিয়ন্ত্রণ ঘোষণায় দেশে দেশে নিন্দার ঝড়। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় ইউরোপকে যুক্ত না করার বার্তা যুক্তরাষ্ট্রের। আগামী সপ্তাহে জরুরি সম্মেলনে বসবেন ইউরোপীয় নেতারা। নয়াদিল্লির রেল স্টেশনে কুম্ভমেলার পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্ট হয়ে 18 জনের মৃত্যু, আহত 10। তদন্তের নির্দেশ রেল মন্ত্রণালয়ের। দর্শক, দেখছিলেন সংবাদ শিরোনামগুলো। এবারে পুরো খবর। 2000 পাউন্ডের বোমার চালান নিয়ে ইসরায়েল সফরে প্রথমবারের মতো মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। শনিবার ইসরায়েল সময়ের রাতে আশদোদ বন্দরে MK-84 ভারী বোমার চালানটি পৌঁছায়। গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের দেয়া এই অস্ত্র নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে মসনদে বসে গাজা ইস্যুতে একের পর এক বিতর্কিত মন্তব্য করে ঝড় তুলেছেন ডোনাল্ড ট্রাম্প। তবে ক্ষমতা হাতে পেয়ে ইসরায়েলকে 2000 পাউন্ডের বোমার চালান দিয়ে রীতিমতো আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে আলোচনার শীর্ষে তিনি। শনিবার প্রথমবারের মতো মার্কিন শীর্ষ কর্মকর্তা হিসেবে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইসরায়েল সফরে যান। একই রাতে আশদোদ বন্দরে 1800 MK-84 ভারী বোমার চালানটিও পৌঁছায়। তথ্য বলছে, যুদ্ধ শুরু হওয়ার পর বাইডেন প্রশাসন ইসরায়েলে হাজার হাজার পাউন্ড বোমা পাঠালেও পরে বিধিনিষেধ আরোপ করে। তবে ট্রাম্প প্রশাসন এ নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এটি ছিল ইসরায়েলে পাঠানো যুক্তরাষ্ট্রের প্রথম অস্ত্রের চালান। এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক আরও উন্নয়ন হবে বলে আশাবাদী ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী। এদিকে এসব বোমা বিস্ফোরণের ব্যাসার্ধ এত বড় ও ভারী যে কোনো কংক্রিট ও ধাতব পদার্থ গুঁড়িয়ে দিতে সক্ষম। আর গাজায় যুদ্ধবিরতির মধ্যে ইসরায়েলকে যুক্তরাষ্ট্র কেন এই অস্ত্র দিল তা নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে আলোচনা। বিশ্লেষকদের ধারণা, রুবিও গাজার জনগণকে জোর করে বিতাড়িত করার মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত পরিকল্পনা নিয়ে আলোচনা করবেন। আর গাজায় পুনরায় যুদ্ধ শুরু হলে ফিলিস্তিনিদের হত্যা করতে ব্যবহার করা হবে এসব অস্ত্র। আফরিন মৌ, নিউজ 24। এবার গাজা নিয়ে আক্রমণাত্মক পরিকল্পনার হুঁশিয়ারি দিলেন ইসরায়েলি সেনাপ্রধান। অভিযোগ উঠেছে, ট্রাম্পের গাজা পরিকল্পনা সফলের মঞ্চ সাজাতে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এদিকে ট্রাম্পের প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে বিশ্বের বেশ কয়েকটি দেশে। ইসরায়েলের আঘাতে গাজা ভূখণ্ডের ধ্বংসস্তূপ থেকে এখনো উদ্ধার হচ্ছে ক্ষতবিক্ষত মৃতদেহ। এদিকে যুদ্ধ থামানোর কৌশলের আড়ালে গাজাবাসীকে নিয়ে ভিন্ন মতলব কষছে ডোনাল্ড ট্রাম্প। ঠিক এমন সময় গাজা নিয়ে কড়া বার্তা ইসরায়েল সেনাপ্রধানের। জানালেন, ইসরায়েলি সেনাবাহিনী গাজার জন্য আক্রমণাত্মক পরিকল্পনা প্রস্তুত করেছে। এরই মধ্যে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিও শনিবার রাতে ইসরায়েলে পৌঁছেছেন। নিউ ইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, গাজা থেকে ফিলিস্তিনিদের সরিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরিকল্পনা জোরদার করতেই রুবিওর ইসরায়েল সফর। এদিকে গাজার পাশে এগিয়ে এসেছে সৌদি আরব সহ আরব দেশগুলো। তবে এবার শুধু মুসলিম বিশ্ব নয়, ট্রাম্পের গাজা দখলের প্রস্তাবের বিরোধিতা করে বিক্ষোভ হয়েছে লন্ডনে। আপনি 2 মিলিয়ন মানুষকে নির্বাসিত করতে পারবেন না, বিশেষ করে যখন আশেপাশের দেশগুলো এরই মধ্যে বলেছে যে তারা তাদের নেবে না। এদিকে ইয়েমেনেও হাজারো মানুষ সমবেত হয়ে ফিলিস্তিনিদের প্রতি একতা প্রকাশ করে যুক্তরাষ্ট্রের পরিকল্পনার প্রতিবাদ জানিয়েছেন। মাসুদ রানা, নিউজ 24। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ থামাতে দেশ দুটির সাথে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনার পরিকল্পনায় ইউরোপকে যুক্ত করা হবে না, এমন স্পষ্ট বার্তা দিয়েছেন ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেইথ কেলক। এমন পরিস্থিতিতে আগামী সপ্তাহে ইউক্রেন ইস্যুতে জরুরি বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপীয় নেতারা। এদিকে ইউরোপের নিরাপত্তার জন্য নিজস্ব বাহিনী গড়ে তোলার আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউক্রেন যুদ্ধ ইস্যুতে ইউরোপের নাক না গলানোর ব্যাপারে আবারও স্পষ্ট বার্তা দিল নতুন মার্কিন প্রশাসন। রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় আর ইউরোপকে চায় না যুক্তরাষ্ট্র, নিজেরাই বাস্তবায়ন করতে চায় এই আলোচনা।
শনিবার জার্মানিতে মিউনিক নিরাপত্তা সম্মেলনে ইউক্রেনে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত কেট কেলক বললেন, ইউক্রেন ও রাশিয়ার মধ্যে পূর্ববর্তী শান্তি আলোচনাগুলো ব্যর্থ হওয়ার কারণ আলোচনাগুলোর সঙ্গে অনেক দেশ যুক্ত ছিল, যে দেশগুলোর এ ধরনের আলোচনা কার্যকর করার কোনো যোগ্যতা ছিল না। এবার আলোচনার ক্ষেত্রে আগের পথ অনুসরণ করা হবে না। এমন পরিস্থিতিতে ইউক্রেন যুদ্ধ ইস্যুতে আগামী সপ্তাহে জরুরি শীর্ষ সম্মেলনের জন্য একত্রিত হতে চলেছেন ইউরোপীয় নেতারা। এরই মধ্যে ইউরোপের নিরাপত্তার জন্য যুক্তরাষ্ট্রের উপর নির্দ্বিধায় আর নির্ভর করে থাকা যাবে না বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। ইউরোপের নিজস্ব বাহিনী গড়ে তোলা উচিত বলেও জানিয়েছেন তিনি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। ভারতের নয়াদিল্লি ট্রেন স্টেশনে শনিবার কুম্ভের পুণ্যার্থীদের ভিড়ে পদপিষ্টের ঘটনায় অন্তত 18 জনের মৃত্যু হয়েছে, আহত হয়েছে 10 জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ঘটনায় উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে দেশটির রেল মন্ত্রণালয়। কুম্ভমেলা যাওয়ার জন্য শনিবার রাতে প্রয়াগরাজের উদ্দেশ্যে হাজার হাজার মানুষ নয়াদিল্লি রেল স্টেশনে জড়ো হন। তিল ধারণের জায়গা ছিল না সেখানে। দুটি ট্রেন বাতিল হওয়ায় ভিড় বাড়তে থাকে। রাত 8টার দিকে প্রচণ্ড হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি ক্রমেই নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একটি ট্রেন থামতেই পুণ্যার্থীরা হুমড়ি খেয়ে পড়েন। ভিড়ের চাপে দম বন্ধকর পরিস্থিতি তৈরি হয়। পদদলিত হন অনেকে। নিরাপত্তা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য মিলেও ভিড় নিয়ন্ত্রণ করতে পারেনি। পরিস্থিতি সামাল দিতে বিশেষ ট্রেন সহ অতিরিক্ত যানবাহনের ব্যবস্থা করা হয়। এই ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ঘটনাটির তদন্তের নির্দেশ দিয়েছেন ভারতের রেলওয়ে বিভাগ। মৃতদের পরিবারকে 10 লাখ রুপি, গুরুতর আহতদের 2,50,000 রুপি ও সামান্য আহতদের 1 লাখ রুপি আর্থিক সহায়তা দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। নির্দেশ দেওয়া হয়েছে উচ্চ পর্যায়ের তদন্তের। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। দ্বিতীয় দফায় আরও 119 অবৈধ ভারতীয়কে ফেরত পাঠালো ট্রাম্প প্রশাসন। শনিবার ভারতের সময় 11টা 40 পাঞ্জাবের অমৃতসরে পৌঁছায় উড়োজাহাজটি। ভারতীয় একাধিক গণমাধ্যমের বরাতে জানা যায়, চলতি সপ্তাহে তৃতীয় দফায় যুক্তরাষ্ট্র থেকে আরও অবৈধ অভিবাসী সহ বিমান আসার কথা রয়েছে। মসনদে বসেই একের পর এক নির্বাহী আদেশ দিয়ে ঝড় তুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের নির্বাচনী প্রতিশ্রুতি রক্ষায় নিচ্ছেন নানা পদক্ষেপ। দেশজুড়ে চিরুনি অভিযান চালিয়ে আটক করা অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠাচ্ছেন নবনির্বাচিত এই মার্কিন প্রেসিডেন্ট। এরই ধারাবাহিকতায় দ্বিতীয় দফায় আরও 119 অবৈধ ভারতীয়কে ফেরত পাঠানো হলো। আর নরেন্দ্র মোদীর যুক্তরাষ্ট্র সফর এবং ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর অবৈধ ভারতীয়দের নিয়ে প্রথম বিমান পৌঁছালো ভারতে। শনিবার স্থানীয় সময় রাত 11:30টায় যুক্তরাষ্ট্র থেকে ছেড়ে আসা বিমানটি পৌঁছায় পাঞ্জাবের অমৃতসরে। এ সময় বিমানবন্দরে উপস্থিত ছিলেন দেশটির কেন্দ্রীয় মন্ত্রী রবনীত সিং ও পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান। গণমাধ্যমের বরাতে জানা যায়, 119 অভিবাসীর মধ্যে পাঞ্জাবের 67 জন, হরিয়ানার 33, গুজরাটের 8 জন, উত্তরপ্রদেশের 3 জন, গোয়ার 2 জন, মহারাষ্ট্রের 2 জন, রাজস্থানের 2 জন, হিমাচল প্রদেশের 1 জন এবং ভারত শাসিত জম্মু ও কাশ্মীরেরও রয়েছে 1 জন। চলতি সপ্তাহেই তৃতীয় দফার অবৈধ ভারতীয়দের আরও একটি বিমান আসার কথা রয়েছে। এর আগে গত 5 ফেব্রুয়ারি ট্রাম্পের পাঠানো সামরিক বিমানে ভারতীয় অবৈধ অভিবাসীদের হাতকড়া পরিয়ে শিকলে বেঁধে নিয়ে আসা হয়েছিল, যা নিয়ে রীতিমতো সৃষ্টি হয় বিতর্ক। আফরিন মৌ, নিউজ 24। ঢাকা দিল্লি সম্পর্কের টানাপোড়েনের মধ্যেই মাস্কাটে বৈঠকে বসতে চলেছেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। অষ্টম ভারত মহাসাগর সম্মেলনের সাইডলাইনে এই দুই নেতার বৈঠক হবে বলে রবিবার জানিয়েছে ভারতীয় একাধিক গণমাধ্যম। তবে কী নিয়ে আলোচনা হবে তা এখনও জানা যায়নি। প্রতিবেদনে বলা হয়, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ওমান সরকারের সঙ্গে যৌথভাবে এই সম্মেলনের আয়োজন করেছে। এবারের সম্মেলনে অন্তত 27টি দেশের পররাষ্ট্রমন্ত্রী অংশগ্রহণ করছেন। বাংলাদেশ ছাড়াও দক্ষিণ এশিয়ার মধ্যে ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও নেপালের পররাষ্ট্রমন্ত্রীরা বার্ষিক এই সম্মেলনে যোগ দেবেন।
দিল্লিতে বিজিবি ও বিএসএফ এর মধ্যে মহাপরিচালক পর্যায়ের ৫৫তম সীমান্ত সম্মেলন অনুষ্ঠিত হবে। সোমবার থেকে শুরু হওয়া এই সম্মেলন চলবে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত। সম্মেলনে সীমান্তে ভারতের বেড়া নির্মাণ, বেসামরিকদের ওপর হামলার মতো গুরুত্বপূর্ণ বিষয় উঠে আসতে পারে। বাংলাদেশ প্রতিনিধি দলে বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয় সংশ্লিষ্ট কর্মকর্তারা প্রতিনিধিত্ব করবেন। গেল জানুয়ারিতে ভারতে মূল্যস্ফীতি কমেছে। এ মাসে দেশটির পাইকারি বাজারে জিনিসপত্রের দাম কমে ২.৩১% নেমেছে, যা পূর্ববর্তী ডিসেম্বরে ২.৩৭% ছিল। বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং বস্ত্র ও পোশাক পণ্যের দামের কারণেই বর্তমানেও মূল্যস্ফীতির এমন পরিস্থিতি চলছে। ভারতের কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয়ের প্রকাশিত পরিসংখ্যানে পাওয়া গেছে এই তথ্য। তবে দেশটিতে পাইকারি মূল্যসূচক গেল বছরের একই মাসের চেয়ে অনেক বেশি রয়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে সে দেশে WPI মূল্যস্ফীতির হার মাত্র 0.27% ছিল। এদিকে কমে এসেছে জ্বালানির দামও। এই খাতে মূল্যস্ফীতি কমে 2.78% হয়েছে, যা আগের মাস ডিসেম্বরে 3.79% ছিল। বিশ্ব নেতাদের সাথে বৈঠক থেকে শুরু করে স্পেস এক্স উৎক্ষেপণের নিয়ন্ত্রণ কক্ষে উপস্থিত মাস্কের সন্তানেরা। প্রযুক্তি, ব্যবসা, এখন রাজনীতিতেও তার নিত্যসঙ্গী হয়ে উঠেছে পরিবার। কিন্তু কেন মাস্কের সন্তানরা সবসময় তার সাথে থাকে, এ নিয়ে উঠেছে প্রশ্ন। অনেকে বলছেন এটি মাস্কের একটি রাজনৈতিক পদক্ষেপ বা কৌশল। ইলন মাস্ক তিনি শুধু শীর্ষ ধনী নন, এখন বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর রাষ্ট্র মার্কিন যুক্তরাষ্ট্রের সরকারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দপ্তরের প্রধানও। আর সেই সুযোগে মাস্কের সন্তানরা এমন সব জায়গায় পৌঁছে গেছেন যেখানে অনেকেই কোনোদিন যাওয়ার স্বপ্নও দেখেনি। সম্প্রতি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে হোয়াইট হাউসের ওভাল অফিসে ব্রিফিং এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে শিশু সন্তান সহ ইলন মাস্কের উপস্থিতি বেশ আলোচনার জন্ম দিয়েছে। তবে বিশ্লেষকদের মতে এটি মাস্কের একটি রাজনৈতিক পদক্ষেপ বা কৌশল। এতে জনগণের আরও কাছাকাছি যাওয়ার সুযোগ পাচ্ছেন তিনি। শিশুদের কারণে সাধারণ মানুষের মধ্যে তার গ্রহণযোগ্যতাও সৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি। ওয়াশিংটনে সরকারি দায়িত্ব নেওয়ার আগেও মাস্ককে প্রায় তার সন্তানদের সাথে নিতে দেখা গেছে। এর আগে তুরস্কের প্রেসিডেন্টের সাথে বৈঠক, টাইম ম্যাগাজিনের অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন তার সন্তানরা। মাসুদ রানা, নিউজ 24। দর্শক, এই ছিল নিউজ 24 গ্লোবাল টাইমের আয়োজনে। আরও খবর ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv-তে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।